ডিসেম্বর পর্যন্ত কাজ থাকায় আমি ডিসেম্বর কাজ করে রাত্রে বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়িতে। অর্ধেক লাগেজ তো আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম, বিকজ আমার তো একটা গাড়িতে ভরতো না। আমি আগেও গাড়ি নিয়ে গেছিলাম, তখন আমি অর্ধেক আমার যত লাগেজ আমি পাঠিয়ে দিয়েছিলাম, বাকি লাগেজগুলো আমি তুলে নিয়েছিলাম। আর এই দিন আমরা বেরিয়েছিলাম রাত 8টায়, তাই ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, রাত্রে ফিরে প্রচুর টায়ার্ড ছিল, বলতে মনটাও একটু খারাপ ছিল, বিকজ তুইনের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। তো আমি চলে গেছিলাম বাপের বাড়িতে 8 তারিখে, আর 9 তারিখে ছিল আমার অ্যানিভার্সারি। আমার কোনো প্ল্যানই ছিল না যে ও ওখানে যাবে বা কিছু, তাই আমি চলে গেছিলাম। কিন্তু অফিস থেকে ফিরতে দেখলাম বাড়ি আর ফেরেনি, ওইখানে আমার আগে এসে বসে রয়েছে। তো এটা ভীষণ একটা আনন্দ। সকালে 9 তারিখে আমাদের অ্যানিভার্সারি, আর এদিকে চলে এসছে ভাইয়ের বিয়ের প্যান্ডেলের বাস। তো ভীষণ আনন্দ হচ্ছে, আমরা দেখিয়ে দিলাম কোন দিকে কি হচ্ছে। এদিকে এরা আড্ডা মারছে, আর আমিও চলে গেছিলাম একটু মাঠে রোদ পোয়াতে, প্লাস দেখতে ওদের আড্ডার সাথে একটু জয়েন করতে। তো তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম চাকলায়, যে অ্যানিভার্সারি দিনে বাবা লোকনাথের কাছে একটু পুজো দিয়ে আসি সেই ভেবে। তো চলে গেছি, দেখো চাকলায় চলে এসেছি। এবার এসেই প্রথমে মাসিমা আমাদের একটু টিপ পরিয়ে দিল। তারপর টিপ পরার পরে আমরা চলে গেলাম ওখান থেকে ফুলের সাজি বা আরও প্রসাদের কিছু জিনিস কিনতে, আর জুতো রাখতে। তো তারপর দেখো আমি বাড়ি থেকে দুধ নিয়ে যাই প্রত্যেকবারই বাবাকে স্নান করায়। তো তারপর আমি ঘটে করে দুধটা রেডি করে নিলাম, নিয়ে তারপর আমি ওনার থেকে পুজোর ডালা যা নেওয়ার নিয়ে চলে গেলাম এবার মন্দিরের দিকে। তো দেখো কত সুন্দর লাগছিল, আমার অনেক দিন পর আমি যাচ্ছি আর একটা স্পেশাল ডেতে। তো আমি আগেও ভিডিওটা আপলোড করেছি, তোমরা জানো এত বছর আমি চাকলায় যাচ্ছি, কোনোদিন আমার সাথে এটা হয়নি। হঠাৎ আমি সবার শেষে গিয়ে বসলাম আর আমাকেই ডাকলো। মানে ভগবানের অশেষ কৃপা যে আমি এই সুযোগটা পেয়েছিলাম গতকাল, আর সবাই দেখছিল যে আমি সবই এলাম আর আমাকেই কেন ডাকা হলো। আর কোনো কিছু আমি টোকেন না কেটে আমি ভেতরে বাবার বসে পুজো দিতে পারলাম, মানে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এরকম সৌভাগ্য কজনের হয় বলো, তাও এরকম একটা স্পেশাল দিনে। তো আমি তো মানে আমার চোখ থেকে প্রায় জল বেরিয়ে গেছিলো, যে কেন ভগবানের নিশ্চয়ই চেয়েছিল এরকম কিছু হোক। তো এই জন্যই আমি এই সুযোগটা পেয়েছি। যাই হোক, বাবার কাছে খুব মন ভরে পুজো দিলাম, মন থেকে ডাকলাম সব কিছু ঠিকঠাক রাখার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। তো তারপর আমি ওখানে প্রণাম সেরে বাবার কাছে চলে গেলাম পেছনের মূর্তিটায় মালা দিতে, আর বাবাকে একটু দুধ দিয়ে স্নান করাতে। মামা দেখে বলে আমিও একটু দেবো, তো মামাম তো হাত পাচ্ছিল না, চেষ্টা করছিল আর কি। তারপর আমার হয়ে যাওয়ার পরে তুহিনও বাবাকে একটু স্নান করিয়ে দিল। তো আমরা দেখো মন থেকে ভগবানকে ডেকে এলাম যেন আমরা দুজন ভালো থাকি, বাকিটা তো ভগবানের কৃপা। তো তারপর দেখো আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম, রোদটাও খুব সুন্দর ছিল আর হোয়াইটের মধ্যে রেডটা খুব ভালো লাগছিল। তো আমিও দেখো এখানে আর একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম, আর যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ডে, তো ওর জন্য আমাকে বেশি বকেও নি, এত ফটো ভিডিও করছিলাম তার জন্য সুযোগে সদ্ব্যবহার হচ্ছিল আর কি। কোথায় তো মন্দিরে মন্দিরে বাবা লোকনাথের কাছে। এইবার আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে, এদিকে চলে এলাম বাবার এখানে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য। তো দেখো কত সুন্দর এই জায়গাটা সেপারেশন করা রয়েছে আলাদা ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। তো ওখানে গিয়ে আমি ধূপ জ্বালিয়ে দিলাম, আর মনের যা চাওয়া পাওয়া সব বাবাকে বলে এলাম, জানি না কতটা শুনবে। তো তারপর মামামও আমার দেখা দেখি ও করতে চাইলো, তো মামামকেও আমি ধরে দেখিয়ে দিলাম, বিকজ ও বাচ্চা ভয় লাগছিল আগুনের সামনে। তো যাই হোক, ওটা হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা এবার মন্দির থেকে বেরিয়ে আসার পালা। তো দেখো এখানেও মন্দিরটা নিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর বেরিয়ে গেলাম আমরা, কারণ আমাদের বাড়ি ফিরতে হতো, মা বাড়িতে রান্না করেছিল তাই ভোগ আমরা খাইনি। এবার যাচ্ছি পার্কিংয়ের দিকে, আর যেখান থেকে ওই প্রসাদ কিনেছিলাম সেই দোকানে, যেখানে আমাদের জুতো ছিল, আর প্রসাদগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এখানে একটু সুযোগ পেয়ে। তো তারপর দেখো এবার বেরিয়ে যাওয়ার পালা, আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। এইভাবেই কাটলো আমাদের অ্যানিভার্সারির সকালটা।